যে এখন যে একটা নেশার গান গাইলো, মানে ঘর বইরেই খালি নেশার নেশা। রাত্র বইরা বউ বলে হিরোইন খায়, যেই নাম জীবনে শুনে নাই হেডাও শুনে দিয়া যাইতাছে। আজকে কাজল দেওয়ানের বায়না কইরা কিছু নেশার নাম শুনলাম আর কি। এই হলো উপকার। গাঞ্জা খায়, বাংলা খায় হইলো মাইয়াই, দেখছেন? বাংলা খায় বেশি বেশি, হ্যাঁ মাইয়াই। আর পোলায় উচিত কথা কইতে গেলে মারতে আসে কিল ঘুষি। তো যাই হোক, এই গানটা আপনি আমার লগে আর গায়েন না, আয়া পড়ে না। তা গায়ে পড়লে আর কি করবো, গায়ালা গানের যদি অভাব করে যায় তো তো গাইবই। কয় মদ বেচার দোকানের চাকরি, এই গানটা তুমি আমার সাথে গায়ও না। এটা কি এই সাধারণ মদ বেচা, এই 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 দুনিয়াদারির গান? গানটা তো হলো দেহতত্ত্ব। দশিন্দ্রিয় অতি প্রিয় নেশার ঝোঁকে বেসামাল, চিরদিনের অভ্যাস ওরা খাইতে আসে বাকি মাল, পরে নেশাতে ঢলি আমায় দেয় গালা গালি, সাধ্য নাই কিছু বলি সব শালায় দুরাচার, মদ বেচা দোকানের চাকরি চাই না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে তাহার দেহ ভাণ্ডে আছে। গানটা তো দেহ তত্ত্ব, দেহ শাস্ত্র, এখন না বুঝে যার যার ব্যাপার, কিন্তু যারা গুরু ধরা লোক তারা অবশ্যই অবশ্যই বুঝে। একটি প্রশ্ন করে ধন্যবাদ। এবার প্রশ্ন হলো তার, আমি ওই প্রশ্ন করলাম কেন? প্রশ্ন কিন্তু বাড়তেছে, কমতেছে না। প্রথম হইলো একটা, তারপর একটা থেকে চলে গেছে দুইটা, এখন চলে আসছে চারটায়। আল্লাহ জানে শেষ পর্যন্ত আমার অবস্থা জানি কি হবে। দোজক হইল 7টি, বেহেশত হইল 8টি। একটা করে প্রশ্ন করি তাহলে এই রাত্রে করতে পারবো না, শেষ করতে পারবো না। 7টা দোজকের কথায় 7 বার প্রশ্ন, 8 দোজকে 8টা প্রশ্ন, 7 আর 8 হইল 15টা প্রশ্ন। এই কি আজকে রাত্রেও করা সম্ভব? কারণ অনেক আলোচনা হয়েছে, ক্যাসেটে হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। যেহেতু আপনি কথাটা বলছিলেন যে একটু ঘুরায় টুরায় করি, আমি একটু চেষ্টা করছি, আমি যদিও পারি না, তারপরে একটু প্যাসপোস করে এই কথাটা জিজ্ঞেসি, তা আপনি তো চমৎকার জবাব দিচ্ছেন। যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, এর জন্য করছি। এখন কোন দোজক তো হলো 7টা। আপা, আল্লাহ কোন দোজকের মধ্যে পাওয়াটা রাখছিল? ভালো ভালো। এখন দেখেন তো আমি কেন প্রশ্নটা করছি। এবার বুঝছেন, একে 7টার মধ্যে রাখছে নাকি একটার মধ্যে রাখছে? এটা একটা আলগাবাড়ি আগে রেখে একটা গান আগে পাগলের লেখা রাখি, এটা বড় কিয়ামতের গান। যত মাতাল বইতাল চিরকাল, মাতাল বইতাল চিরকাল আমার উপর অত্যাচার, মদ বেচা দোকানের চাকরি চাই না আর, মদ বেচা দোকানের চাকরি চাই না আর, মদ বেচা দোকানের চাকরি চাই না আর। মাতাল বইতাল চিরকাল, মাতাল বইতাল চিরকাল আমার উপর অত্যাচার, মদ বেচা দোকানের চাকরি চাই না। আমার ঘরের স্ত্রী কালনা ঘিনি, রাত্র ভরা হিরণ খায়, তাতে কিছু কম পড়িলে বারে বারে চোখ রাঙ্গায়। আমার ঘরের স্ত্রী কালনা ঘিনি, রাত্র ভরা হিরণ খায়, ওরে তাতে কিছু কম পড়িলে বারে বারে চোখ রাঙ্গায়। যদি কই আপকারি মাল, ও সে অমনি মারে ফাল। যদি কই, যদি কই আপকারি মাল, ও সে অমনি মারে ফাল। আমি হই কত না যে হাল, আমি হই কত না যে হাল, সামান্য এক দোকানদার।
আমার কপাল দোষে ছেলে হাসে বাংলা খাই বেশি বেশি তার উচিত কথা বলতে গেলে মারতে আসে কিল ঘুষি আমার কপাল দোষে ছেলে হাসে বাংলা খাই বেশি বেশি উচিত কথা বলতে গেলে মারতে আসে কিল ঘুষি ওরে কন্যা চাই পুরা বোতল ও সে সংসারী সকল কন্যা আরে কন্যা চাই পুরা বোতল সংসারী সকল ও সে না পাইলে মাল ডবল ডবল ও বাবা না পাইলে মাল ডবল ডবল মুখখানা তার করে ভার আমার মস্ত লোভী ভাই আর ভাবি দেখায় শুধু গায়ের জোর হিতাহিত জ্ঞান ছাড়া ওরা মস্ত গাঁজাখোর আমার মস্ত লোভী ভাই আর ভাবি দেখায় শুধু গায়ের জোর হিতাহিত জ্ঞান ছাড়া ওরা মস্ত গাঁজাখোর আছে তার উপর ছয় লোভ লালসা দেহ ঘরের কোন ঠাসা আছে তার উপর ছয় লোভ লালসা এই দেহ ঘরের কোন ঠাসা ভ্যান কোন করে মাছি মশা এই ঘরে ভ্যান কোন করে মাছি মশা এই দুর্গন্ধ সয় নাই আর এই দেহের 10 ইন্দ্রিয় অতি প্রিয় নেশার ঝোঁকে বেসামাল চিরদিনের অভ্যাস ওরা খাইতে আসে বাকি মাল আমার বন্ধু বান্ধব অতি প্রিয় নেশার ঝোঁকে বেসামাল চিরদিনের অভ্যাস ওরা খাইতে আসে বাকি মাল আরে পরে নেশাতে ঢলি আমায় দেয় গালাগালি পরে নেশাতে ঢলি আমায় দেয় গালাগালি ও পরে নেশাতে ঢলি আমায় দেয় গালাগালি আমার সাধ্য নাই কিছু বলি আমার সাধ্য নাই কিছু বলি সব শালায় দুরাচার করিল একটা না 70 বছর মাইনা ছাড়া চাকরি আসল ঘরের মশাল খাইয়া পাইকা গেছে চুলদারি গো পাইকা গেছে চুলদারি করিল একটা না 70 বছর মাইনা ছাড়া চাকরি ওরে আসল ঘরের মশাল খাইয়া পাইকা গেছে চুলদারি গো পাইকা গেছে চুলদারি মাতাল রাজ্জাকেরই কপাল দোষে পার ঘাটাতে কান্দে বসে রাজ্জাকেরই কপাল দোষে পার ঘাটাতে কান্দে ওরে আমার মাতালেরই কর্ম দোষে পার ঘাটাতে কান্দে বসে সকাল সকাল গেল দেশে বসে সকাল সকাল গেল দেশে দিয়া সংসার পদে নমস্কার মদ্দাটা দোকানে মাতাল বইতাল চিরকাল করে আমার উপর অত্যাচার মদ্দাটা দোকানে চাকরি চাই না আর মদ্দাটা দোকানে চাকরি চাই না মদ্দাটা দোকানের চাকরি চাই না আর মদ্দাটা দোকানে
তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে। আমার চান মস্তানের প্রেমের বাতাস দয়ালিরি, দয়ালিরি প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো তার কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো তার কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। মনরে ওটার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা সব ভুল করিয়া যায়, এমন একজন চান মস্তান প্রেমের মানুষ, ভাবের মানুষ, মনের মানুষ পাও যদি সংসারে, কি করবে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন আর যৌবন এই দেহ মন বিকাইয়া দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে কি আর পাশরিতে পারে, তার কি আর পাশরিতে পারে বলো তার কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। অনেক কথা বলে গেছে আলেয়া বেগম আলো আপা আসরের ভিতরে, সব কথা তো বলা যাবে না, ভালো লেগেছে অন্তরে, তবে বলে নাভির নিচে কোনো সাধন নাই, এই কথাটি কয়, এই কথা শুনিয়া কি আর আমার প্রাণে সয়, যেইভাবেতে বলে কথা, যেভাবেতে বলে কথা, শুনলেন বসে জ্ঞানী শ্রোতা, যেইভাবেতে বলল কথা, শুনলেন বসে জ্ঞানী শ্রোতা, যেভাবেতে বলেন কথা। নাভির নিচে সাধন নাই। এই সাথু এক জায়গায় থুয়ে দে, তারপর লইলে খেয়ে বলি বাবা হইছে হইছে বাবা, থুয়ে যাও গা, হইছে হইছে বাবা, ঠিক আছে। নাভির নিচে যদি সাধনই না থাকে, একটা জবাব চাই, তাহলে মানুষ কেন কদমে চুমা দেয়? ভক্তরা গুরুর কাছে বলেন আমার ঠাই, কথা বলেন আমার ঠাই রে, বলেন আমার তাই, কথা বলেন আমার তাই রে, বলেন আমার তাই। আমি নিজেও দেই, মাসের কথা কয়ে লাভ নাই। আপনারা যারা গুরু ধরালো, গুরুর পায়ে ভক্তি দেন না? কি দেন না? গুরু ধরাই আছে যারা, আরে গুরু ধরায় আছে যারা, জীবনতে হয়েছে মরা, গুরু ধরায় আছে যারা, জীবতে হয়ে আছে মোরা, গুরু ধরা আছে যারা। তাহলে নাভির নিচে ওই কদমে চুমো দেয় কিসেরই কারণ? এই কথাটি আলো আপা বলেন মন মতন, কেন সেথায় চুমা খায়, কেন সেটাই তোমার খায়, জানতে আমার মনে চাই, কেন সেথায় চুমা খায়, চাই গো, কেন সেটাই তোমার খায়। সব কথা তো বলা যাবে না, অল্প করেই বলি। বলে কেমন করে বৃক্ষটা ওই জান্নাতে গেছে চলি, শয়তান যদি যাইতে পারে জান্নাতের ভিতরে, তোরা সবাই ভালো, অসুবিধা নেই বাবা, খালি আমার দিকে একটু চাইছে আর কি, মাঝে মধ্যে না চাইলে তো প্রেম হয় না বেটা বোকা। শয়তানে তো গেছে জান্নাতে, কি জানি না গেলে গন্ধম খেলো কিভাবে? এত হিস্টোরি অনেক বড় বড়, আমি আগেই বলছি, আমি তো হিস্টোরি বলতে পারব না। বেহেশতের দ্বার রক্ষী ছিল ফেরেশতা দুইজন, একজনের রূপ ছিল ময়ূর, আরেকটা রূপ ছিল সর্প। আর শয়তান গিয়ে একটা স্ত্রী রূপ ধরে কান্নাকাটি করে, গুণটা দিয়ে কান্নাকাটি করতেছে। সাপের জিব্বার মাথায় গিয়ে বসলেন, ময়ূরের পায়ের মধ্যে গিয়ে সাপ পেঁচ দিলেন, ময়ূর পেগাম ধরলো, সাপ
পেগামের নিচে পড়ে বেহেশতের ভিতরে চলে গেলেন, সাপের জিহ্বার মাথায় শয়তান বসা ছিল, চলে গেছে। দেখি এবারে শয়তান ওখানে গেছে, যার যার কারি সীমা আছে আলাদা আলাদা। কারণ আল্লাহ পাক শয়তানকে যখন বিতাড়িত করেন, আল্লাহ পাক যখন বললেন, যখন সেজদা করলেন না আদম আলাইহিস সালামকে, তখন বললেন দূর হয়ে যা শয়তান। শয়তান বলছিল, আল্লাহ আমি এত ইবাদত করলাম, প্রায় 9.5 লক্ষ বছর ইবাদত করেছি, তুমি এখন আমাকে তাড়িয়ে দিচ্ছ, তো তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে, বলো দিবে কিনা। আল্লাহ বলল সব দিব। কি চাস? বলে আমার চাওয়ার হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত আমার যেন মরণ না হয়। আল্লাহ বলে পাওয়ার দিলাম। বলে আমি যেন আদমের শিরায় শিরায় প্রবেশ করতে পারি। আল্লাহ বলে এই পাওয়ারও দিলাম। বলে আমি যখন যে রূপ ইচ্ছা সেই রূপ যেন ধরতে পারি। আল্লাহ বলে এটাও দিলাম, তবে এখানে একটি কথা আছে, সব রূপ ধরতে পারবি না। এখানে একটুখানি কথা রেখে তাকে পাওয়ার 3টি দিয়ে দিয়েছে আল্লাহ পাক। ওই যে 9 লক্ষ 9.5 লক্ষ বছর ইবাদত করেছেন। দেখ এইখানে আর কথা না বলে সামনে বেড়ে যাই। আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই, তিনি যেইভাবে জিজ্ঞাসা করে, যেইভাবে জিজ্ঞাসা করে, যেইভাবে জিজ্ঞাসা করে, যেইভাবে জিজ্ঞাসা করে, আমি বলবো রাজা স্বরে যেইভাবে জিজ্ঞাসা করে, আমি বলবো রাজা স্বরে যেইভাবে জিজ্ঞাসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর কাছে সাহাবারা যায়। সাহাবারা গিয়ে দয়াল নবীর কাছে জিজ্ঞাসে তখন নাই, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? দয়া করে বলিবে কিয়ামত কবে হবে? দয়া করে বলিলে কিয়ামত কবে হবে? রাসূল বলে মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের ওয়াক্ত কিয়ামত হবে। এই দুনিয়া আল্লাহ করিবে মিসমার। সাহাবা জিজ্ঞেস করে দয়াল নবী বলেন না এইবার কোন দিক হইতে হবে কিয়ামত, একটু দেন না কইয়া। দয়াল নবী তার এই শাহাদাত আঙ্গুলিটি একটু উপরে ইশারা করিয়া বলে ওই দিক হইতে হবে কিয়ামত, ওই দিক হইতে হইবে কিয়ামত, ওই দিক হইতে হবে কিয়ামত। ওই দিক হইতে হইবে কিয়ামত। দয়াল নবী জানাইলেন সেই পথ, ওই দিক হইতে হবে কিয়ামত। নবীজি জানাইলেন সেই পথ, ওই দিক হইতে হইবে কিয়ামত। এর কয়েকটি ব্যাখ্যা। আসমানের চন্দ্র সূর্য সবারে জানাই, এই চন্দ্র সূর্য যখন তাদের ঘর্ষণ হবে আকাশে, ইশারা করলেন, তাদের যখন মিলন হবে ঘর্ষণ হবে তখন কিয়ামত করে দিবে আল্লাহ পাক, কোনো কিছু রাখবে না, সমস্ত কিছু ধ্বংস লীলায় মত্ত হয়ে যাবে। এই একটি। আরেকটি ইশারা করে দেখালেন পূর্ব দেশ থেকে কিয়ামত হবে। আরেকটি ইশারা করেছিলেন চতুর্থ আসমানের দিকে। আরেকটি ইশারা করেছিলেন তিনি একজনের ঘরের দিকে। এর ব্যাখ্যা আলাদা আলাদা, একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে, সব বলার নাই প্রয়োজন, অনেকে কিন্তু জানে। এই কথাটির জবাব আমি দিলাম রে এইখানে, এর ব্যাখ্যা অনেক। এই যে বললেন এই কথা পূর্ব দিক থেকে কিয়ামত আরম্ভ হবে, তো পূর্ব দিকের লোক হচ্ছে আমরা, সর্বপূর্বে হচ্ছে জাপান, পৃথিবীর শেষ সীমানা। জাপান দেশ থেকে ওটাকে বলা হয় সূর্য উদয়ের দেশ। আমরা এই পূর্ব দেশের লোকের মধ্যে আমরা যারা বাংলাদেশের লোক, আমরা কিন্তু রসুলকে অনেক ভালোবাসি। রসুলের মহাব্বত আমাদের ভিতরে যেরকম আরব দেশের লোকের ভিতরে কিন্তু এরকম নাই। সৌদি আরবের চাইতে ইয়েমেনের লোক রসুলের মহাব্বত তাদের মনের মধ্যে বেশি। আপনারা বিশ্ব পরিস্থিতি দেখতেছেন, ইয়েমেন কিভাবে আগে আসছে, কেন? এটা রসুলের মহাব্বত। ইয়েমেনে আছেন রসুলের এক প্রেমিক, নাম তার আশেকে রাসূল ওয়াইজ করুনি। প্রত্যেকটি ঘটনার কথার পিছনে একটা করে ঘটনা আছে, আমি ঘটনাগুলি বলছি না। তাদের মহাব্বত বেশি। আর একেবারে মূল আরবের লোক যারা, যেখানে মদিনাতুল মুনাওয়ারা, ওইখানেই নবীর বিরুদ্ধে অনেক লোক এখনো আছে। তারা গিয়েছেন মক্কা মদিনায়, হজ করেছেন, গিয়ে জিয়ারত করেছেন, আমার নবী রওয়া যায়। একটু গিয়ে জানলি
বলে দিবে সব কথা। এই মা আসতে। তাহলে এই পূর্ব দেশ থেকে আরম্ভ হওয়ার কারণটা হচ্ছে পূর্ব দেশে একে একে 3 বার ভূমিকম্পন হবে। ইমানদার বেশি থাকা সত্ত্বেও ভূকম্পন হবে, ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের দরুনে এখান থেকে পূর্ব দেশ থেকে কিয়ামত আরম্ভ হবে। আরেকটা বিষয় হলো পূর্ব দেশ থেকে যেহেতু সূর্য উদিত হয়, এই সূর্য আস্তে আস্তে যখন চন্দ্রের সাথে গিয়ে মিশবে তখন আল্লাহ পাক সমস্ত পৃথিবী ধ্বংস করে দেবে। এই পর্যন্ত এই কথাটি সামনে বেড়ে যায়। আরেক কথা প্রশ্ন করে আমি ভুলি নাই, হযরত ওমর তরবারি বাহির করেছে, কতল করি বাড়ি মারি। দয়াল নবী বলে এই মুহূর্তে তুমি তারে মারিও না রে। হযরত ওমর বলে এটা খানে দাজ্জাল, শিশু বাচ্চা ছিল। এই দাজ্জাল সম্বন্ধে কিন্তু হাদিসে অনেক ব্যাখ্যা এলো। খানে দাজ্জাল বা খরে দাজ্জাল বা কানা দাজ্জাল, তার একটি চক্ষু লেপা পোছা থাকবে, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফে ইয়ারে কাফে। কোরআনে আছে বর্ণনা তার মত্তসল ভূমিতে, মত্তসল ভূমিতে কোন এক ব্যক্তি দেখেছিলেন তাকে। রাসূলের কাছে এসে বললেন যে আমি এই লোকটাকে দেখেছি, লোকটা এরকম দেখতে। ফেরেশতারা ৭০,০০০ আগুনের জিঞ্জির দিয়ে বেঁধে তাকে নিয়ে যাচ্ছে। রাসূল তার কাছে আকৃতি জানতে চাইলেন, বললেন যে তার একটা চক্ষু হইল লেপা পোছা, মাথার চুল উলি কোকড়ানো কালো, খুব কোকড়ানো চুল, কপালের মধ্যে কাফের লেখা, এক হাতে বেহেশত আর এক হাতে দোজখ, এরকম এরকম দেখতে। অপেক্ষাকৃত পাগুলি তার সরু চিকন, মানুষের যেরকম হয় ওই অপেক্ষায় সরু তার পাগুলি। রাসূল বললেন এটা খানে দাজ্জাল। দাজ্জাল কেউ বলে এসে গেছে, কেউ বলে আসবে, কেউ বলে আসতেছে, কেউ বলে এসে গেছে। হযরত ওমর বললেন এইটাই সেই দাজ্জালের বংশধর। আমার রাসূল বর্ণনা দিলেন, থামো তুমি কিছু বললিও না, খানে দাজ্জাল আসবে কিয়ামতের কিছু কাল আগে। বর্ণনায় অনুসারে ওই দাজ্জাল আসবে কিয়ামতের কিছু কাল আগে। ওরে আমার ভাই, আমি আর এই কথা সামনে বাড়তে না চাই। আমারও জিজ্ঞাসা এলো, জানি জবাব তিনি দিবে ভালোই। আমারও জিজ্ঞাসা এলো, জবাব তিনি দিবেন ভালো, আমারও জিজ্ঞাসা এলো। তবে গান করেছেন বড় চমৎকার একটি, শুনিলাম বইয়া বইয়া। হলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর, ভয় কিরে কাল সমনে। জ্ঞান দিয়ে মন রাখো তারে, রাখরে সংশোধনে। জ্ঞান দিয়ে মনকে শোধন করতে বললেন, তার মানে গুরুতত্ত্বের এই গানটি। আর আমার পাগল মাতাল রাজ্জাক বলল, বল ধরো প্র্যাকটিস করো মন মোহন গোলকিপার। এই দেহ মাঠে বল খেলতে চাও মন আমার, বল ধরো প্র্যাকটিস করো মন মোহন গোলকিপার। বল ধরো প্র্যাকটিস করো মন মোহন গোলকিপার। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার, মন 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 দে। এই দেহ মাঠে বল খেলতে চাও মন আমার, বল দ্বারা প্র্যাকটিস করো মন আমার গোলকিপার। বল দ্বারা প্র্যাকটিস করো মন আমার গোলকিপার। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার, মন রে। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। আমার বোন বলে কি বলে, যেমন তাই গানে সারাসারি নেই। তা আমি ছাড়ুন নাকি আপনার? আপনি আমার ছাড়বেন না, আমি ছাড়ুন নাকি? আমিও আপনার ছাড়ুন না, এমন ভাবে ধরে রাখুন যাইতে না পারে। আর আজকে ওই গানটাও গামু, জীবনের প্রথম আপনাদের দিকে যে গানটা গাইছিলাম। 10 ইন্দ্রিয় 10 তারা, আরো 6 বিজাতিরা। ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। এই দেখে
অসিন্দ্রিয় 10 তারা আরো 6 বিজাতিরা ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। আর ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়, ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। খেলতে যেমন গুপি ভজন গায়ে পর গেরুয়া বসন, খেলতে যেমন গুপি ভজন তবে গায়ে পর গেরুয়া বসন তোমার অধিনায়ক পাগলা মদন পাগলামি করবে নায়া। আর অধিনায়ক পাগলা মদন পাগলামি করবে না। এই দেখেন অধিনায়ক পাগলা মদন পাগলামি করবে নায়া। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার মন 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 দে, এই দেহ মাঠে বল খেলতে চাও মন আমার বল ধরো। প্র্যাকটিস করা মন মোহন গোলকিপার, বল ধরো প্র্যাকটিস করা মন মোহন গোলকিপার। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার মন রে, দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। প্রেমানন্দ খেলে বালা, ওরে মেসি নেইমার রোনালদো খেলে বালা, তারে নিয়ে সেন্টারে ফালা। খেলতে চাও মন সুন্দর খেলা দিয়াই অষ্ট অলঙ্কার, খেলতে চামন সুন্দর খেলা দিয়া অষ্ট অলঙ্কার, খেলতে চামন সুন্দর খেলা দিয়া অষ্ট অলঙ্কার। তাতে ব্যাগ দিয়া চৈতন্য দাসে থাকলে গলির আশেপাশে ব্যাগ দিয়া চৈতন্য তোমরা দাসে থাকলে গলির আশেপাশে শত সখী মন উল্লাসে নাচবে রাসে বারে বার। শত সখী মন উল্লাসে নাচে নাচে বারে তাতে বার। শত সখী মন উল্লাসে শত সখী মন উল্লাসে নাচবে রাসে বারে বার। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার বল ধরো। প্র্যাকটিস করা মন মোহন গোলকিপার, বল ধরো প্র্যাকটিস করা মন মোহন গোলকিপার। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার মন রে, দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। অফসাইড ফাউল হইলে বল পাবে বিরোধী দলে, অফসাইড ফাউল হইলে তোমার বল পাবে বিরোধী দলে। গোল দিতে না পারলে বেটা বলটারে করিস কর্নার, বল দিতে না পারিলে বল তারে করিস কর্নার, বল দিতে না পারিলে বল তারে করিস কর্নার। জটিলা কটিলা ঘরে যদি আরে লাগবে উভয় দলে ঠেলা ঠেলি, তখন জ্ঞান হারায়া পড়বে গলি। উভয় দলে খেলা খেলি ওরে বোন, জ্ঞান হারায়া পড়বে গলি। রাহু খাবে চন্দ্র গিলি চমক পাইয়া আলেয়া। আলাও কাবে চন্দ্র গিলি চমক পাইয়া আলেয়া। ও দেখো রাহু খাবে চন্দ্র গিলি, রাহু খাবে, রাহু খাবে চন্দ্র গিলি চমক পাইয়া আলেয়া। দেহ মাঠে বল মনোহর এমন সুন্দর মাঠ দেখিতে গোলাই, এত খেলে স্বাদ মিটে নাই। কমর ভাঙলাম সাল বাকলা নাই তবু মন চাই খেলাই। কবর বাংলাম সাল বাকলা নাই তবু মন চায় খেলাইবার, কবর বাংলাম সাল বাকলা নাই তবু মন চায় আরে খেলাইবার। এমন সুন্দর মাঠ দেখিতে গোলাই, এত খেলে স্বাদ মিটে নাই। কোমর ভাঙলাম সাল বাকলা নাই তবু মন চাই খেলাইবা। কবর বাংলাম সাল বাকলা নাই তবু মন ওরে চায় কত খেলাইবার। জুয়ান মাঠে গিয়া হাঁটু কোমর মাজা খাইয়া আমার মাতাল রাজ্জাক তাই দেখিয়া খেলা থুইয়া নমস্কার। মাতাল রাজাকটাই দেখিয়া খেলা থুইয়া নমস্কার। আমার মাতাল রাজ্জাক তাই দেখিয়া মাতাল রাজ্জাক, আমার মাতাল রাজ্জাক তাই দেখিয়া খেলা থুইয়া নমস্কার। প্রশ্ন, বেহেশতীরা বেহেশতে চলে যাবে, এক ব্যক্তিকে আল্লাহ পাক বিচার করছে, ডাক দিয়ে বলবে এই তোমাকে বেহেশত দেওয়া হইলো, জান্নাত দেওয়া হইলো, তুমি জান্নাতে যাও। ওই লোকরা জান্নাতের কাছে যাবে, গিয়ে বলবে আমার ভাল লাগে না।
আল্লাহর সামনে চলে আসবে। আল্লাহ বলে কি হইলো? বলে ওইটার ভিতরে আমার ভাল লাগে না। আবার জান্নাতের ভিতরে যাবে, বলবে আবার যাও, যাবে গিয়ে ঘুরে টুরে বলবে ভাল লাগে না, আবার ফেরত আসবে। আল্লাহ পাক বলবে আবার যাও, এইভাবে 3 বার বেহেশতের ভিতরে গিয়ে কেবল ওইখানে আমার ভাল লাগে না। আল্লাহ পাক অবশেষে তেরে রাখবে কোথায়? দুনিয়ার মানুষ তো জান্নাতের পাগল সব, মরলে খালি জান্নাতে যামুগা, আর জান্নাতের লোভ দেখায় আমার ঘরে। বাবারে বাবা, সব শেষ করে দিল, খালি বলে জান্নাত, খালি জান্নাত। আরে হে লোক কয় আমি জান্নাত আমার কাছে ভালো লাগে না। আমার প্রশ্ন, জান্নাত ভালো লাগে না, এর আবার কেমন মানুষ? আল্লাহ পাক রাখবে কোথায়? একটা গান দাও, ওই গানটা পরে গামো, ওটা শেষে যারা থাকবো, ওই যে প্রথম যে গানটা গাইছিলাম আল্লাহ সাথে একের জীবনের প্রথম, ওইটা গামু শেষ চাইতে, লাস্টের আসরে গামু, লাস্ট পর্যন্ত যে থাকবো ওই শুনতে পারবো, আর যে যাইবো ওটা এখন গামু না। বসি বড় চমৎকার একটি গান আল্লাহ রেখেছেন। আমি দেখে এলাম সোনার ছবি, আবার এসে দেখি না, আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাবে বন্ধু, আমি আগে জানি না। যেতেই যে হবে, দাদা গুরু খালেক দন সাহেব বললেন তার গানে, সোনার বউ গো শুনছ নিতে আইছে, নিতে আইলে নায়র যাইবানি। ও বউ তুমি আইলা একা, আবার যাইবা একা, একা যাইবা একা। বউ তুমি আইলা একা, আবার যাইবা একা। একবার সেই কথাটি তুমি ভাবছ নিতে আইলে, নিতে আইলে নায়র যাইবানি। বউ গো বউ, সোনার বউ, বউ তুমি প্রথম খবর করো কবুল, পাকিল তোর মাথারি চুল, পড়ে যাবে তোমার মুখের দন্তখানি। আরেক খবর যাবে জানা, কমবে চোখের রৌশনি। বউ তোমার খবর যাবে জানা, কমবে চোখে রোশানি। ও বউ তোর খবর যাবে জানা, একদিন কমবে চোখের রৌশনি। নিতে আইলে নায়র যাইবানি। আলো সোনার বউ গো শুনছ নিলে অসতিব, শুনছ নিতে আইছে নায়র যাইবানি। সোনার বউ শুনছ নিলে মাটির বউ, শুনছ নিতে আইছে নায়র যাইবানি। বউ গো বউ, ও গো মাটির বউ, সোনার বউ, বউরে প্রথম খবর, প্রথম খবর করো কবুল, পাকিল তোর মাথারি চুল, পড়ে যাবে তোমার মুখের দন্ত খানি। বউ গো বউ, ও গো মাটির বউ, মাটির বউ, তুমি প্রথম খবর, প্রথম খবর করো কবুল, পাকিল তোর মাথারি চুল, পড়ে যাবে তোমার এই মুখের দন্ত খানি। ও তোর আরেক খবর যাবে জানাই, একদিন কমবে চোখের রৌশনি। বউ তোর খবর যাবে জানা, একদিন কমবে চোখে
রোশানি আরে বউ তোর আরে খবর যাবে জানাই একদিন কমবে চোখের রৌশনী নিতে আইলে নায়র যাইবানি আলো সোনার শুনছনি রে ও মাটি বউ শুনছনি নিতে আইছে নায়র যাইবানি কিরে নিতে আইছে নায়র যাইবানি বউ গো বউ বউ তোরে 3.5 হাত মাটি কাটিয়া একদিন বাসর ঘর দিবে সাজাইয়া সেই ঘরেতেই থাকবি দিন রজনী বউ তোরে 3.5 হাত মাটি কাটিয়া ওরে একদিন বাসর ঘর দিবে সাজাইয়া সেই ঘরেতেই তুই থাকবি দিন রোজন সেথায় নাই বিছানা নাই রে বালি সঙ্গে না থাক বেশামি বউ তোর নাই রে সালা নাইরে বাতি সঙ্গে নাই তোর সুয়ামি বউ তোর নাই বিছানা নাই রে বালিশ সঙ্গে না থাক বেশামি নিতে আইলে নায়র যাইবানি আলো সোনার আর বলো শুনছনি রে ও মাটির বউ শুনছনি নিতে আইছে নায়র যাইবানি নিতে আইছে নায়র যাইবানি বউ গো বউ ও গো মাটির বউ সোনার বউ বউরে তোর ছেড়ে গেলে আত্মা জামাই আরে এই দেহের আর কিসের বড়াই এই মাটির দেহের বিচার করে দেখ শনি বউ গো বউ ও গো মাটির বউ সোনার বউ তোর ছেড়ে গেলে আত্মা জামাই এই দেহের আর কিসের বড়াই এই মাটির দেহের বিচার করে দেখ শোনি পারলে আত্মার শোনে পর প্রীতি দেওয়ান খালে কয় প্রাণ সজনী পারলে আত্মার শোনে করপিরিতে দেওয়ান খালে কয় প্রাণ সজনী ও পারলে আত্মার শোনে যার যার আত্মার শোনে কর প্রীতি দেওয়ান খালে কয় প্রাণ সজনী পারলে যারা তার শোনে করপিরিতে দেওয়ান খালে কয় প্রাণ সজনী ও যার যার আত্মার শোনে কর প্রীতি ও তোর আত্মার সাথে বউ আত্মার সাথে কর প্রীতি আমার দেওয়ানে কয় সজনী নিতে আইছে নায়র যাইবানি আরে সোনার বলো সুচনি রে সুচনিতে আইছে নাইর যাইবানি আইলা একা যাইবা একা বউ তুমি আইলা একা যাইবা একা ও বউরে আইলা একা যাইবা একা আরে একদিন সেই কথাটি ভাবছনি তুমি সেই কথাটি ভাবছনি নিতে আইলে নায়র যাইবানি আলো সোনার বউ গো শুনছনি নয় মাটির বউ তুমি শুনছনি নিতে আইলে নায়র যাইবানি একটা আকর্ষণ লাগাই গেছে যখন কাজল দেওয়ান একদম পিচ্ছি
মানে খুব তুরতুর করত। মন্দিরে একটা বাড়ি দিয়া কই যে যাইতো গা, আর খুঁজেই পাইতো না, আবার পিছে দিয়া দুহারি ধরত। আমি যে চেতাটা চেতাম, আর এই দুষ্ট দেখছি, এমন দুষ্ট আর দেখি নাই। শেষ রাইতে গান একটা ধরে বই রইছে, এমন গান আরো চেত উঠছে। তো আজকে সেই গানটা কাজল দেন আপনাদেরকে শোনাবে। তবে যাই হোক ভাই, আমি অনুরোধ করি, সেদিন যে শব্দটা কইছিলাম ওইটা তুমি কইও না। হাসরের মাঠে আল্লাহ যদি আমারে জিগায় যে কাজল দান মানুষটা কেমন আছিল, আমার দৃষ্টিতে আমি যতটুক দেখছি, আমি কাজলটা ভালোই করি। ও ভাই তো ভাই, বাইরে হালামু কই, সত্যি তো। এইটাই আসলে প্রেমের কথা। একটা গান আমি রাখি। আজকে যেই পোলা পান, যার ঘরে পোলা পান হইছে বাবা, তারা কেবল টের পায়। এত কায়দা কৌশল করে এত ভালো পোলা পান জন্ম দিলাম, তেলে মেলে যাইয়া এমন নেশা ধরা শুরু করলো, কইতে পারি না, সইতে পারি না, রইতে পারি না। ওদিক দা পোলায়ও আমারে মানে তাং ফাং করে জ্বালা দেয়, আর পোলার বাপে কয় কি জন্ম দিছস, কি ফেডাল, সব জ্বালা আমার। তো দুই একটা মা কয়, কি কয় জানেন, দুই একটা মা কয় যে এরম নেশাখোর পোলাপান না হইয়া যদি এটি পঙ্গু হইয়াও থাকতো, প্রতিবন্ধী যদি হইতো, তাও এত জ্বালা দিত না। নাকি মিছা কথা কইলাম? প্রতিবন্ধী, কারণ ও তো আমার গলায় ছুরি দিব না, ওর লিগা তো বিচারাইব না। ও আগুক মুতুক, আমি যাই পরিষ্কার করে আবার দুগা খাওয়াইয়া ঘুম পাড়াই থুম, আমার বুকে আছে। কিন্তু যেটা নাকি নেশাখোর পোলাপান, বাবারে এডিরে লইয়া কোনো মায়েও শান্তি নাই, বাপেও শান্তি নাই। একটু বাইরে যদি যায়, দুইটা চোখে ঘুম নাই। এর লেগে আমি একটু শাসন করছিলাম, এমনি না শুন না বুড়ি, আর ওদায় ডোলে বাড়ি। এই এটা কি আওয়াজ? আরে মামুন, আপনি থামুন। তো আসলে এটা কিন্তু একটা দুঃখের কাহিনী, একটা দুঃখের কথা বললাম, যাদের ভিতরে বাস্তবতায় চলে আসছে। কারণ এই যে এখন যে একটা নেশার গান গাইলো, মানে ঘর বইরেই খালি নেশার নেশা। রাত্র বৈরাগ বউ বলে হিরোইন খায়, যেই নাম জীবনে শুনে নাই হেডাও শুনে দিয়া যাইতাছে। আজকে কাজল দেওয়ানের বায়না কইরা কিছু নেশার নাম শুনলাম আর কি, এই হলো উপকার। গাঞ্জা খায়, বাংলা খায় হইলো মাইয়াই, দেখছেন? বাংলা খায় বেশি বেশি, হ্যাঁ মাইয়াই। আর পোলায় উচিত কথা কইতে গেলে মারতে আসে কিল ঘুষি। তো যাই হোক, এই গানটা আপনি আমার লগে আর গায়েন না, আয়া পড়ে না। তা গায়ে পড়লে আর কি করবো, গায়ালাম, গানের যদি অভাব পড়া যায় তো গাইবই। যাই হোক, এই বিষয়টা আমি এখানে রাখার চেষ্টা করলাম, কারণ এটার মর্ম কিন্তু অনেকে বুঝে না, যে এটা যে কোন তত্ত্বের কথা। আমারে প্রশ্ন করছে, এখন সেপ দিয়া লেপ দিয়া বুঝানোর একটা চেষ্টা করছে। কয় দুজক হইল 7টা, কোন দুজক রে আল্লাহ পাও দিব, আল্লাহ জানে না দুজক যে 7টা। ব্যাগ গিলে রে মিল্লা জিল্লা, মানে যেটা নাকি বড় হাবিয়া, ওইটার মুখটারে যদি থামাইতে পারে, তাহলে ব্যাগ এমনি থাইমা যাবে। বড়টারে থামাইতে পারলে ব্যাগগুলি এমনি থাইমা যাবো গা। আমি কথাটা বলার চেষ্টা করলাম। এখন আরেকটা কথা আছে, আমি গানটা করি, তারপরে আমি জবাবটা দেওয়ার চেষ্টা করব। সারাদিন
লও মালিকের নাম রে হেলাতে বেলা ডুবাইও না রে ও হেলাতে বেলা ডুবাইও না রে সারাদিন করে বান্দা দুনিয়ার কাজ যে সময় আছে তোমার লো মালিকের নাম রে হেলাতে বেলা ডুবাইও না রে ও হেলাতে ডুবাইও না রে। ঝাঁকে উড়ে ঝাঁকে পড়ে ঝাঁকে হারি করে বছরেতে একদিন হিসাব লেখে পড়োয়া আরে রে লেখে পড়ো আরে রে লেখে পড়ো আরে সবে বরাত যার যা চাইবা চাওয়াল্লার নিকটে ও সেই রাত্রেতে বান্দার রিজিক ফেরেশতারা বাটে রে হেলাতে বেলা ডুবাইও না রে ও হেলাতে বেলা ডুবাইও না ও সারাদিন করে বান্দা দিনদারির কাজ যে সময় আছে তোমার লো মালিকের নাম রে হেলাতে বেলা ডুবাইও না রে হেলাতে ডুবাইও 30 রোজা পাঞ্জে গানা করলি রে কাজী তো শেষের পুঁজি করতে চাইলে আল্লাহর জিকির কর করো রে আল্লাহর জিকির করো রে আল্লাহর জিকির করো রাত্র মাঝে তিনটি প্রহর জাগে পশু পাখি ও প্রহরে প্রহরে ওঠে মাওলার নামে ডাকি রে হেলাতে বেলা ডুবাইও না রে ও হেলাতে বেলা ডুবাইও না রে ও। এ সারাদিন করে বান্দা দুনিয়াদারির কাজ ও যে সময় আছে তোমার লো মালিকের নাম রে হেলাতে বেলা ডুবাইও না রে হেলাতে বেলা ডুবাইও না রে মানুষ হইয়া না কাটাইও অচেতনে ধন চুরি করিবে চুরাই ঘরে দিয়াসি রে ঘরে দিয়াসি খাইতে শুইতে আরা
সময় দিয়েছে তোমার লো মালিকের নাম রে হেলাতে বেলা ডুবায় না রে হেলাতে বেলা ডুবায় না রে ও সারাদিন পরে বান্দা দুনিয়াদারির কাজ যে সময় দিয়েছে তোমার লো মালিকের নাম রে হেলাতে বেলা ডুবায় না রে হেলাতে বেলা ডুবায় না রে হেলাতে বেলা ডুবায় না রে ও হেলাতে বেলা ডুবায় না রে। অনেক পুরানা দিনের একটি গান আমি গাবার চেষ্টা করলাম, কারণ দুনিয়াদারি পেয়ে দুনিয়াদারির কাজে আমরা ব্যস্ত থাকি, কিন্তু দুনিয়া 2 দিনের, আর আমাদের নাম মূল মুসাফির। দুনিয়ার মোছামুছি ফুরিয়ে গেলে ফিরে আবার মালিকের কাছে যাওয়া লাগবে। আমরা জবান দিয়ে এসেছি, ওয়াদা করে এসেছি। আমার রজব আলী দেওয়ান বাবাজি বলেছেন, ফাঁকি দিয়া থাকবা কতদিন, মনে কি পড়ে না তোমার মহাজনে আছরিন, ফাঁকি দিয়া থাকবা কতদিন। সেই বিষয়টা আমার রজব আলী দেওয়ান বাবাজি বলেছেন, আর আমার খালেক দেওয়ান সাহেব তিনিও বলেছেন, হেলাতে বেলা ডুবায়ও না। আল্লাহ বলেছেন, আমার বান্দা আমার বান্দি, দুনিয়ার মানুষ আমার সাথে ওয়াদা, আমি আমার দিকে তুমি তাকিয়ে থাকবা, এই জন্য দুনিয়ার মধ্যে কয়েকদিনের জন্য পাঠাইলাম, আমি পাঠায় তোমার দিকে তাকিয়ে আছি। দুনিয়ার মায়া মমতায় আবদ্ধ হইয়া বেশি দূরে যায়ও না, কারণ আমি যে কোনো সময় তোমাকে ডাকবো। আমি ডাকলে দুনিয়ার কোনো বন্ধন তোমাকে আটকে রাখতে পারবে না, সে কথাটাই বলা হয়েছে। তবে ওই দিক দিয়া আমার প্রতি একটা আবদার আসছে, পথের কাঙ্গালের গানটা গাবার জন্য আপনারা বইলেন। আমার মাথায় তো এখন অনেক কিছু থাকে না, চোখ বন্ধ করলে মনে হয় আরেক দেশে যাইয়া। এই যে 50-60 বছর ধরে বোঝা যে বইতাছি, এটা দিন যাইতাছে, আমি কুলাইতে পারি না, কিন্তু বোঝা কমে না, খালি বাড়েই। আমার যে জানে কুলাই না, এটা তো ওরা বুঝে না, কিন্তু বোঝা বইতেইব। সেজন্য দেখেন, আমার বয়সী আমি যারে দেখি তার দিকে তাকাইলেই আমি আমার বয়সটা বুঝতে পারি, আমারে দেখার মতো আমার সময় নাই। এইভাবে চলে যাচ্ছে। কারো যদি আবদার থাকে তাহলে 2-1টা গানের জানাইয়েন, মালা গাবো, তারপরে পথের কাঙ্গাল গাবো, সবই গাবো, কিন্তু আমার ভাইয়ের যে ভেজাল, সে ভেজালটা শেষ করি। ও কথা বলে বুঝতে পারে, বাবু বলে বুঝতে পারে, বাবু বলে বুঝতে পারে, ভাবুকের বুঝা যায়, প্রেমময় প্রেম সাগর বলো ভেসে যায়, প্রেমময় প্রেম সাগর প্রেমের মানুষ ভেসে যায়, বাবু বলে বুঝতে পারে, বাবু বলে বুঝতে পারে, ভাবুকের বুঝা যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। জ্ঞানী গুণে যত জন শুনেন দিয়া মন, সারার্থ যেইভাবেতে রয়েছেন নীরব, এইভাবেতে সবাই মিলে থাকিলেন নীরব, আমাদের এই মনের কথা বলা যাবে সব, সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলের দোয়া পেলে হবে ভালো গান
প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ওরে ভাবুকলে বুঝতে পারে, ভাবুকলে বুঝতে পারে, ও ভাবুকে বুঝা দেয়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। এমন এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতি করিবেন ঘোষণা। জান্নাতের সামনে বাবা যাবে যখন যাইয়া সে যে ফিরে আসবে, বলবে ওগো আল্লাহ সাই, জান্নাতের ভিতরেতে আমার শান্তি নাই। বারবার যখন আল্লাহ জান্নাতে দিবে তারে মন, জান্নাতে যাইতে চাবে না, আমারে করলো জিজ্ঞাসা। ওই আমি বলবো কথা জোড়া গাথা, বলবো কথা জোড়া গাথা, বলবো কথা জোড়া গাথা, শুনে নিবেন সবাই। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ওরে ভাবুকলে বুঝতে পারে, ভাবুকলে বুঝতে পারে, ও ভাবুকে বুঝা দেয়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। তার নামটি জানেন ভাই? ওরে ভাই জানেন সকলে মিলে, জানা হইয়া যাবে বাবা সেই কথাটা বলিলে। দুনিয়াতে গভীর জঙ্গলে সেজে বাস করিত মন, সারাক্ষণ ভিজে থাকতো তার দুই নয়ন। ইয়া রাসূল ইয়া মুহাম্মদ সে যে মুখেতে বলিত, লোকালয়ে কখন বাবা তিনি না চলিত। লোকালয় কোলাহলে বন্ধুকে পাওয়া যায় না। এজন্য যারা ওলিয়া উলিয়া গাউস কুতুব তারা সব সময় নির্জনতা অবলম্বন করে। তারা লোকালয় লোকের ভিড়ে কখনো থাকতে চায় নাই। এমন একজন পাগল ছিল দুনিয়ার মধ্যে, যার নাম ছিল আশেকে রাসূল পাগল ওয়াস করে। মা ছিল বৃদ্ধা, ছিল সে অন্ধ, হাঁটা চলা করতে পারতো না। তাই তারে একটা গাঠির মধ্যে ভরে কান্দের মধ্যে রাখতো, কারণ আমার রসুল বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। আবার আল্লাহ বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। একটা সন্তানকে জন্ম দিতে মায়ের যে কতটুকু কষ্ট হয়, মা ছাড়া পৃথিবীর বুকে আর কেউ বোঝে না। এতটুক বাচ্চা আপনি গুয়ে মুতে জড়াইয়া পয়রা থাকতেন, নিজে যে পরিষ্কার হবেন সেই সাধ্য ছিল না। মা পরিষ্কার কইরা আবার কোলে নিয়া আপনাকে দুধ পান করাইছে। তার সেবা করবেন নাকি তারে কষ্ট দিবেন, মা কিন্তু এই চিন্তা করে কোনোদিন আপনারে সেবা করে নাই। এই জন্য বারবার বলেছে পৃথিবীর মানুষ মায়ের মনে কখনো কষ্ট দিও না, মা হইল চিরদুঃখী। এতদিনে আমি একটা জিনিস জানতে পারছি, সেটা হইল মায়ের এক নাম, সেটা হলো মায়ের নাম চিরদাসী। দুনিয়ার মধ্যে দাসত্ব করছে, দাসী বান্দির মতো খাটছে, সন্তানরাও লালন পালন করছে, আবার স্বামীর সেবাও করছে। যখন সন্তান বড় হয়ে যায়, মা বৃদ্ধ হয়ে যায়, মেয়ের বাড়িতে একটু বেড়াইতে যায়, মেয়ে কয়ে ভালোই হয়েছে, মায় আইছে একটু রেস্ট নিতে পারে, মেয়েও রেস্টে যায়। সেই মা বুড়া কালে খাটাখাট্টি করতে হয়। ছেলের ঘরে যায়, ছেলের বউ কয় শাশুড়ি যখন আইছে তাইলে আমার আর কোনো কাম কাজ করন লাগবো না। তাই মায়ের নাম হলো চিরদাসী, চিরদুঃখী। এই আমার রসুলকে লক্ষ্য করে আমার পাগল ওয়াস করুনি, মাকে ছেড়ে কখনো সে বাইরে যায় নাই। একদিনেতেই ওয়াস করুনি মায়ের কাছে কয়, মাগো আমার দয়াল নবীকে দেখতে আমার অতি অভিপ্রায়, যদি অনুমতি দিতাম মাগো আমার
নবীজিকে দেখায় আসতাম আমি, ওরে মা জননী বলিয়া উঠিল তখনই, বাবা আমি তো তুমি ছাড়া চলতে পারি না, তাহলে তুমি যখন আশা করছো যাও, যাইয়া যদি নবীকে না পাও ওই জায়গায়, তাহলে দেরি করো না, আশা করো। তাই গাছের ডালায় ঝুলাইয়া পাগল ওয়াসকরণী চলে গেছে, যাইয়া দেখে দয়াল নবী নাই। এটা ছিল একটা প্রেমের বাহানা। যে যারে ভালোবাসে তারে যদি পায়, তার কি আর ওখান থেকে আসতে মনে চায়? এটা ছিল প্রেমের একটা বাহানা, একটা কৌশল। দয়াল নবী জেনেই ওই বাসা থেকে দূরে চলে গেছে। যখন নাকি জানতে পেল আমার দয়াল নবী ঘরে নাই, চোখের পানি ছেড়ে দিল, শুনে নিবেন তাই আমার প্রাণের বান্ধব নাই রে ঘরে, তারই আমি দেখতে পারলাম না। তাই তো শূন্য হাতে ওই ওয়াসকরণী করলো রওনা। পাগল ওয়াসকরণী চলে গেল, আমার দয়াল নবী বিবি আয়েশাকে বলে ডেকে, আমার উঠানে কে এসেছিল? বলে একটা পাগল, মুখে যেন ইয়া মোহাম্মদ ইহাম্মদ মোহাম্মদ শব্দ বলে, তাই সে চলে গেছে, আপনাকে সন্ধান করে না পেয়ে চলে গেছে। তখন আমার দয়াল নবী বলে, সে আমার আশেক, আমার পাগল, আমার ওয়াসকরণী, আমি তার সুবাস পাইতেছি। সেই হলো পাগল ওয়াসকরণী। অনেক বাণী আছে, আপনারা জানেন উহুদের যুদ্ধে দয়াল নবীর দুটি দান শহীদ হলো। এই সংবাদ পেয়ে পাগল ওয়াসকরণী পাথর হাতে নিয়ে একে একে সব দাঁত ভেঙে যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, তখন স্বপ্ন যুগে আমার দয়াল নবী এসে মুখের রক্ত মুছে দেয় আর ডাক দিয়া বলে, পাগল এত পাগলামি করলে চলে? আমার পাগল বলে, আমি যদি দাঁত না ভাঙতাম তাহলে তো আমি আপনার দর্শন পাইতাম না। এটাই হলো প্রেম। নবী ছাড়া পাগল ওয়াসকরণীর জীবনে আর কোনো মমতা ছিল না। বলতে গেলে অনেক কথা, তাই এই পর্যন্ত আমি শেষ করলাম। সেই পাগল ওয়াসকরণী জান্নাতে আমার রসুলকে যতক্ষণ পর্যন্ত দেখবেন না ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না। এটাই ছিল কথা। আশা করি বলে দিলাম। ছিল জিজ্ঞাসনা, ইহার বেশি আমার কাছে নাই তো জিজ্ঞাসনা। বলা গওয়া হইল সারা শুনেন লক্ষ্য করে, এইবার আমি জিজ্ঞাসনা করব ছোট্ট করে গো, করব সূক্ষ্ম করে গো, করব সূক্ষ্ম করে গো, করব সূক্ষ্ম। আরে বললে কথা লাগবে ভালো, বললে কথা লাগবে ভালো, বললে কথা লাগবে ভালো, শুনে নিবেন সব জনায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ভাবু কলে বুঝতে পারে, ভাবু কলে বুঝতে পারে, ও ভাবুকে বুঝা দেয়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। আমার ভাই কাজল দেওয়ান আসেন আসরে, এইবার প্রশ্নই আমি জিজ্ঞাসনা করবই আপনারে। কিয়ামত 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 যাবে হইয়া, আমি সেই কথাটা সবার মাঝে আমি যাব কইয়া। এক ব্যক্তি তার কিয়ামতটা কিভাবে হবে সে নিজের হাতে লিখে দিয়েছে, নিজের হাতে লিখেছে তার কিয়ামতটা কিভাবে হবে। যখন তার কিয়ামত সম্মুখীন, তখন প্রশ্ন করা হবে যে আমার এই অবস্থা কেন, তখন ওই পত্রটা তাকে দেখানো হবে যেটা তোমার হাতের লেখা, এভাবেই তোমার কিয়ামত হবে। আমি জানতে চাই সে কে, আর সে কেন নিজের হাতে তার কিয়ামতের অবস্থা লিখে দিল। এখানে আমার একটি কথা রয়ে গেল, আশা করি যদি বলে তাহলে আমাদের অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এবার আমি পরপর দুটি গান করি, পথের কাঙ্গাল আগে, তারপরে মালার গান।
পথের কাঙাল আমার বানাইলা রে দয়াল চাঁদ। পথের কাঙাল আমার বানাইলা, পথের কাঙাল আমার বানাইলা রে দরদি, পথের কাঙাল আমার বানাইলা। পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা, পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা। শুনেন, বুঝের মানুষ যদি অবুঝের মতো কথা বলে তাহলে এই বেদনা কিন্তু কারো কাছে বলা যায় না। আমি কোন নাবির নিচের কথা বলছি আর কাজল দেওয়ান কোন নিচের কথা কয়? আমরা যে গুরুর পায়ে চুম্বন করি, ভক্তি করি, তাহলে এটা নাবির নিচে। এতই গেন্দা বাচ্চা, আপনি কিছুই বুঝেন না। তা কইটা হইল তার ভিতরের আলাদা একটা ইচ্ছা বা ভালো লাগা। তা আমি বলি এটা আসলে তা না। আমরা আবাদ করব, তাই না? যদি মনে চায় তাহলে আমরা আবাদ করব, কিন্তু বরবাদের জন্য না। এজন্য আল্লাহ বলেছে যে তুমি আমানত রক্ষা করো, হেফাজত করো, তুমি অপব্যয় করিও না। সেটা হইল তোমার পানি সম্পদ। এক বিন্দু পানি দ্বারা তোমার সৃষ্টি, সেই পানির প্রতি রাখতে হবে দৃষ্টি। এক বিন্দু পানি যদি বিফলে যায় তাহলে সেই পানির জন্য তোমাকেই জবাবদিহিতা করতে হবে। সেই জীবন বাড়ি, জীবন আবহায়াতের জল, সেটাকে যদি তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো তাহলে তুমি কোনোদিন পানি শূন্যতায় মরবে না। এটাই হলো জীবন বাড়ি। আর এই পানি সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করতে বলছে, এটাকে রক্ষণাবেক্ষণ করতে বলছে। এক বিন্দু পানি যেন আমি অপব্যয় না করি। আল্লাহ বলছে অপব্যয়কারী শয়তানের ভাই, বন্ধু। এটা সম্পদ না। আমার যে চান মস্তান বাবা, কোথায় তার ধন দৌলত, কোথায় তার জায়গা জমি, কোথায় বাড়িঘর, কোনো কিছুরই ধার ধারে নাই। সে পথের পাগলের মতো ঘুরে বেড়াইছে। যেই ভক্তে তারে ভক্তি দিছে সেখানে যে একটু বইছে, সব কিছু ত্যাগ করেছে, সকল কিছু ত্যাগী, তাই হয়েছে সে যোগী। যে হয় ভুগী সে হয় রোগী। যদি হতে পারে নিঃস্ব তাহলে জয় করতে পারে বিশ্ব। দুনিয়াদারির কোনো লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা এগুলি আল্লাহ পছন্দ করে না। তারাই অলিয়া উলিয়া হতে পারে। দুনিয়ার বিন্দু পরিমাণে কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য সকল কিছু বিসর্জন। লুবি কখনো আল্লাহওয়ালা হইতে পারে না। আমি কথাটা ওখানে আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমার কাজল ভাই একটু বুঝেও সে একটু অবুঝের মতো কাজ করছে। আমি সে কথা বলি নাই। আবাদ করবেন, আবাদ করেন, কিন্তু বরবাদ করেন না। এজন্য আল্লাহ বলেছে, হে মানুষ, তুমি তোমার নিজের হাতে নিজের সন্তানকে কখনো পানিতে চুবায়া মারো, কখনো মাটিতে পিষায়া মারো। একবার চক্ষু বন্ধ করে দেখেন যে আমরা কত জীবন্ত সন্তান আমরা ফেলে দিতেছি, নদীর জলে চুবায়া মারতেছি, মাটির মধ্যে পিষায় মারতেছি। তাহলে জবাব তো আমাকেই দিতে হবে। আসামি আল্লাহ বলেছে তুমি হত্যা করো না, তুমি তোমার আত্মাকে হত্যা করো। হত্যাকারী কখনো নিরাপত্তা পায় না। বিষয়গুলি বলতে গেলে অনেক ব্যাপকতা, তারপরে আমি শেষ করলাম। কারণ ভাই যখন জিজ্ঞেস করছে, না বললে আবার কথাটা তুলে ধরতে পারে, সেজন্য কথাটা আমি বলার চেষ্টা করলাম। আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা, পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চিরদিনের দুঃখী
পথের কাঙাল আমারে বানাইলা, পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল চাঁদ, পথের কাঙাল আমারে বানাইলা। পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা, পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা। সবার তরে করলা নয় আমায় না খাই দিলা রে দয়াল, আমায় না খাই দিলা। সবার তোরে করলে দয়া আমার না ছাড়বো। সবার তরে করলা দয়া আমায় না খাই দিলা রে দয়াল, আমায় না খাই দিলা। মাটির দেহে কেমন করে সইব এত জ্বালা, মাটির দেহ কেমন করে সইব এত জ্বালা, মাটির দেহে কেমন করে সইব এত জ্বালা। আমার সখী বাবা পথের কাঙাল আমারে বানাইলা, পথের কাঙাল আমারে বানাইলা রে দরদি, পথের কাঙাল আমারে বানাইলা। পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা, পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা। তোমার আশায় আছি থাকবো ডুবুকায়ও বেলা রে দয়াল, ডুবুকায়ও বেলা। তোমার আশায় আছি থাকবো ডুবুকায়ও বেলা, ডুবুকায়ও তোমার আশায় আছি থাকবো ডুবুকায়ও বেলা রে দয়াল, ডুবুকায়ও বেলা। মরণ কালে দিও বান্ধব তোমার চরণ ধুলা, মরণ কালে দিও বান্ধব তোমার চরণ ধুলা, মরণ কালে দিও বান্ধব তোমার চরণ ধুলায়। আমার জন্মস্থান বাবা পথের কাঙাল আমার বানাইলা, পথের কাঙাল আমার বানাইলা রে দয়াল চাঁদ, পথের কাঙাল আমার বানাইলা। পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা, পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা। যে তোমার ডাকে তার অকুলে ভাসাইলা রে দয়াল, অকুলে ভাসাইলা। যে তোমার চাই দয়াল ও তোমার যে তোমার ডাকে তারে অকুলে ভাসাইলা রে দয়াল, অকুলে ভাসাইলা। আলে একই নিদান কালে নিও কোলে তুইলা, আলা কই নিদান কালে নিও কোলে তুইলা, আলে একই নিদান কালে নিও কোলে তুইলা। আমার সখী বাবা পথের কাঙাল আমারে বানাইলা, পথের কাঙাল আমারে বানাইলা রে দরদি, পথের কাঙাল আমারে বানাইলা। পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা, পথের কাঙাল আমারে বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমারে বানাইলা। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিয়া, চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলা রে দরদি,
পথের কাঙ্গাল আমার বানাইলা 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 পথের কাঙ্গাল আমার আরেকটা গান সামনের আসরে গায়ে একটু বেশি হয়ে গেছে না না পরে গাই না। থাক, এত কান্দন ভালো না, এমনি গাইমা শেষ। তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না চিনতে পারি না রে মুলা চিনতে পারি না চিনতে পারি না ভাঙারি চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না চিনতে পারি না রে মোলা চিনতে পারি না চিনতে পারি না রে মোলা চিনতে পারি না নিজে পুতুল তৈয়ার করে ও তুমি নিজে ঢুকো তার ভিতরে নিজে পুতুল তৈয়ার করে ও তুমি নিজে ঢুকো তার ভিতরে হাসে গাও নাচে খেলো তোমার কারখানা হাসে গাও নাচে খেলো তোমার কারখানা ও হাসে গাও নাচে খেলো তোমার কারখানা ও বাবা চিনতে পারি না রে মৌলা চিনতে পারি না চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না চিনতে পারি না রে বাবা চিনতে পারি না চিনতে পারি না রে বাবা চিনতে পারি না ওই দুনিয়ার গানিতে আরে পাখি দে ছমাজ ভান্ডারি দুনিয়ার গানিতে আরে পাখি দে ছমাজ ভান্ডারি আমি কুলুর বলদ খেতে মরি চক্ষু দিলে না আমি কুলুর বলদ খেতে মরি চক্ষু দিলে না আমি কুলুর বলদ খেতে মরি চক্ষু দিলে না চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না চিনতে পারি না রে মৌলা চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না চিনতে পারি না রে বাবা চিনতে পারি না চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না অন্ধ আমি আরে পথির আমি উপায়ানি অন্ধ আমি আরে পথির আমি উপায়ানি ওহ আমার আমি সেই তো তুমি আমি কিছু না আমার আমি কিছু না ওই আমার আমি সেই তো তুমি আমি কিছু না চিনতে পারি না রে মৌলা চিনতে পারি না চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না চিনতে পারি না ভান্ডারি চিনতে পারি না এই নাচনে নাই কি পুরা ওরে নাচনে আলুয়া বসা নাই কি পুরা ওরে নাচনে আলুয়া বসা তোমার রমেশ পুতুল নাচে হারানা যায়ও না তোমার রমেশ পুতুল নাচে মরে আনা যায়ও না তোমার রমেশ পুতুল নাচে
পুতুল নাটাও চিনতে পারি না, চিনতে পারি না রে বাবা, চিনতে পারি না, চিনতে পারি না ভান্ডারি, চিনতে পারি না। ওই গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। ওই গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। আরে তরানে ওয়ালা রে বাবা তরানে ওয়ালা, তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা। আরে তরানে ওয়ালা রে বাবা তরানে ওয়ালা, তুমি গাউসেলা জম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, ইসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। ওরে নাম ধরেছ বাবা হগ ভান্ডারি, ও নম্বর আছে বাবা হোক ভান্ডারি, আরে নাম ধরেছ বাবা হগ ভান্ডারি, তুমি তৌহিদের কান্ডারি রে মাওলা, তুমি তৌহিদের কান্ডারি ও বাবা। গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। আরে তোমার নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে, তোমার নূরে তাজাল্লি সে পাহাড় জ্বলে, তোমার নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে, তোমার মূসা নবী হলো নূরে উজালা, তোমার মূসা নবী হলো আরে বাবা রে। ওই গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, ও তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। আরে দিন পরে ফেরেশতা রবি শশী, উর্বরি ফেরেশতা রবি শশী, আরে দিন পরে ফেরেশতা রবি শশী, তারা দিবানিশি জপে নামের মালা, তারা দিবানিশি জপে নামের আউলিয়া। গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। ওরে তব প্রেমে সুরঙ্গিতে তরঙ্গ ভাসে, সুরঙ্গিতে ভালোবাসে, ওরে তব প্রেমে সুরঙ্গিতে তরঙ্গ ভাসে, রমের বিঘ্ন বেশে কাটাই সারা বেলা, রমের বিঘ্ন বেশে কাটাই সারা বেলা। বাবা! গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। আরে তরানে ওয়ালা রে বাবা তরানে ওয়ালা রে বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেলা জম বাবা নূরে আলম, গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা, 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 তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। অল্পতেই দুটি কথা আমি সেরে নিই। সেই কথা দুটি হচ্ছে, একটা হইল যে একটি গান বলছিলাম গাবো,
প্রথম জীবনের কয় না ওই গানটা গাও, কিন্তু ওই শব্দটার বইল না। আমি গানটাও গাবো না, যেহেতু আপনি অবজেকশন জানাইছেন। যেদিন আমি ওই শব্দটা বলতে পারবো আমি ওই দিনই গাবো। অবজেকশন থাকলে ওটা আমি গাবো কেন? এক, কয় মদ বেচার দোকানের চাকরি, এই গানটা তুমি আমার সাথে গায়ও না। এটা কি এই সাধারণ মদ বেচা, এই 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 দুনিয়াদারির গান? গানটা তো হলো দেহতত্ত্ব। দশিন্দ্রিয় অতি প্রিয় নেশার ঝোঁকে বেসামাল, চিরদিনের অভ্যাস ওরা খাইতে আসে বাকি মাল, পরে নেশাতে ঢলি আমায় দেয় গালাগালি, সাধ্য নাই কিছু বলি সব শালায় দুরাচার, মদ বেচা দোকানের চাকরি চাই না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে তাহার দেহ ভাণ্ডে আছে। গানটা তো দেহ তত্ত্ব, দেহ শাস্ত্র, এখন না বুঝে যার যার ব্যাপার, কিন্তু যারা গুরু ধরা লোক তারা অবশ্যই বুঝে। একটি প্রশ্ন করেছে, ছোট্ট একটি গান করে জবাব দিয়ে একটি বিচ্ছেদ গান করে আমার গান শেষ করব। এটা শেষ আসর। তারপর আলোপার কাছে মালা কার লাগিয়ে গাথি গানের অনুরোধ আছে, অবশ্যই সেই গান শোনাবে। ধন্যবাদ সবাইকে। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি নগরবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। একদিন চিঠি দিয়া গ্রামবাসী রে আলিফ হইতে ইয়া তরি, ও দেখো ত্রিশরফে কোরআন জারি রে। ওরে আলিফ হইতে ইয়া তরি, ওরে মন ত্রিশরফে কোরআন জারি রে। ওরে নাম হইল তার কালামুল্লাহ, নাম হইল তার কালামুল্লাহ, ওরে নাম হইল তার কালামুল্লাহ। পড়লে খবর পাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়াই হইবে ডাকাতি। চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে গ্রামবাসী রে। যতই বড় হও না কেন জড়োয়ার, আরে যতই বড় হও না কেন জোরে জড়োয়ার, দালান কোঠা পাকা বাড়ি কি করিবে আর। যতই বড় হও না কেন জোরে জড়োয়ার, তোমার দালান কোঠা পাকা বাড়ি কি করিবে আর। সে যে চার মুখে ডাকাতি করে, ওরে আমার শুনিয়া প্রাণ কাঁপে ডরে রে। সে যে তার মুখে ডাকাতি করে, আমার শুনিয়া প্রাণ কাঁপে ডরে রে। তার বাড়ি ঘরের নাই ঠিকানা, বাড়ি ঘরের নাই ডাকাতের বাড়ি ঘরের নাই ঠিকানা, কই যেন বসতি গ্রামবাসী রে। চিঠি দিয়া হইবে ডাকাতি, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। গানটি লিখেছেন এই বিক্রমপুরের একজন সাধক কবি শ্রদ্ধেয় আলাউদ্দিন বয়তী সাহেব, মরহুম আলাউদ্দিন বয়তী সাহেব। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কহুতুর পাহাড়ে গিয়ে কথোপকথন করতেন, শত শত সওয়াল করতেন, প্রশ্ন করতেন। আল্লাহ পাক কহুতুর পাহাড়ে
আঙিনা গাছের ডগায় এসে বসতেন। মুসা নবী প্রশ্ন করতেন, আল্লাহ পাক তার জবাব দিতেন। আজকে মুসা নবী, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ আমি তো পৃথিবী ছেড়ে চলে যাব, চলে যাওয়ার আগে আমাকে কোনো দিক নির্দেশনা, কোনো খবর তুমি দিবে কিনা? আল্লাহ পাক বলে, মুসা তোমাকে একে একে কয়েকটি চিঠি দেওয়া হবে। মুসা নবী চলে আসলেন। অনেকদিন পর একটি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম যায়, পথের মাঝে পাশেই দেখে একটা ভাঙা কবর। মুসা নবী ভাবছে, আমি মরে গেলে একদিন কবরের মধ্যে আমাকে রাখা হবে, আমি জীবিত থাকতে একটু গিয়ে দেখি কবরে গেলে কিরকম লাগে। মুসা নবী, মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে গিয়ে মনে মনে ভাবছে, আমার তো শোয়া রাখবে, এখন একটু শুয়ে দেখি। মুসা আলাইহিস সালাম কবরে শুইছে, আর আজরাইল গিয়ে উপস্থিত। আসসালামু আলাইকুম। মুসা নবী কে, আজরাইল তুমি কেন আসছো? বলে, আপনারা নিতে আসছি। দলিল বলে, মুসা আলাইহিস সালাম একটু নবীদের মধ্যে রাগী ছিলেন। এক ঘুষা দিয়ে আজরাইলের এক চৌকি কানা করে ফেলছে। আমারে নিতে আসবো। আজরাইল ভাবে, কার জান কবজ করতে আসছি? আমি যার জান কবজ করতে আসছি হ্যাঁ দিয়ে আমারে মারে। আজরাইল চলে গেছে আল্লাহর কাছে, গিয়ে বলে, আল্লাহ যারে আমি জান কবজ করতে গেছি সেদিকে আমারে মারতে চায়। আল্লাহ বলে কিছু কথা শিখিয়ে দিলেন, আর আল্লাহর কুদরতি হাত দিয়ে চোখের মধ্যে লেপন দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, যা ওই কথাগুলি তাকে গিয়া বলবা। মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আবার উপস্থিত, এবার মুসা নবী প্রশ্ন করছে, এই আজরাইল, তোমার এত বড় ক্ষমতা, তুমি আমাকে নিতে আসছো? আল্লাহ পাক বলছে একে একে কয়েকটা চিঠি আমাকে দিবে, এখনো একটা চিঠিও দেয় নাই। আজরাইল বলে, এই যে চিঠি, খেয়াল করেন। কি চিঠি? বলে, আগে মাথার চুল ছিল কালো, এখন গেছে সাদা হইয়া, দেখেন আপনারে মালিক দিয়েছে তলব চিঠি পাঠাইয়া। এ কালো ছিল না মুরব্বী, সাদা হয়ে গেছে। আর বলে, চোখের দৃষ্টি শক্তি প্রখর ছিল, অনেক দূরে তাকাইলে দেখতেন, এখন দেখতে পায় না। ওই যে মুরব্বীরা চশমা পরে আছে। দুইটা দন্ত বড় শক্ত ছিল, নরবর হয়ে গেছে। তিনটি কর্ণে শ্রবণ শক্তি ছিল, কমে গেছে, ডাক দিতে হয় জোরে। চারটি হাতের শক্তি ছিল, হাতের শক্তি লোপ পেয়েছে, কমে গেছে। চলার শক্তি ছিল, বলার শক্তি ছিল, হস্তপদ চক্ষু কর্ণ তকবাত নাসিকা জিহ্বালিঙ্গ গুজ্জ, 10টি ইন্দ্রিয় শক্তি ছিল, এই শক্তিগুলি আপনার কমে গেছে। অতএব এই চিঠি আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আপনাকে এইভাবে এখনই যেতে হবে। মুসা আলাইহিস সালামকে ওই কবরের মধ্যে ওখানে রেখেই আজরাইল চলে আসলেন। কবি আলাউদ্দিন কয়, মন পাগেলা আমার কথা ধরো, একজন কামেল গুরুর কাছে যদি মুরিদ হইতে পারো। বিক্রমপুরের কবি আলাউদ্দিন কয়, মন পাগেলা রে আমার কথা ধরো, কান মস্তানের মতো কামেল গুরুর কাছে যদি তুমি মুরিদ হইতে পারো, ওরে সেদিন হইতে হইবা তুমি খাঁটি মুসলমান, সাফায়াত করিবে নবী হাসর মিজান। মুরিদ হইলেই সেদিন হইতে হইবা তুমি সাচ্চা মুসলমান, সাফায়াত করিবে নবী হাসর মিজান। সেদিন ডাকাতে সে হলে খারা, ও তুমি খেয়াল কইরো পীরের চেহারা রে, ওরে সেদিন ডাকাতে সে হলে খারা, ও তুমি খেয়াল কইরো পীরের চেহারা রে। ওই দিন হাসতে খেলতে যাইতে পারবা, হাসতে খেলতে যাইতে পারবা, হাসতে খেলতে যাইতে পারবা, কেউ করবে না ক্ষতি গ্রামবাসীরে, চিঠি দিয়া হইবে ডাকাতি। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসীরে, চিঠি দিয়া হইবে ডাকাতি, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসীরে, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি। অনেক দিন পরে গানটা গাইলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। একটি গান গাইতে গাইতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, কারণ আমাদের 4টার পরপরই আজান পড়ে যায়। আলাপা যেন 2টি গান আর আমাদেরকে শুনাইতে পারে। গাইতে হবে। তবে অনেকের অনুরোধের গান ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার গান তো আর এক আসরে গাওয়া যায় না, যাদেরটা গাইতে পারলাম না আল্লাহর হস্তে ক্ষমা করবেন। ধন্যবাদ।
ফাগুন নিভিয়া গেছে, ফাগুন নিভিয়া গেছে, ফাগুন নিভিয়া গেছে, তোর জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি। কেন রে সুর দিয়া জ্বালালি আগুন আমার ফাগুন নিভিয়া, ফাগুন নিভিয়া গেছে, জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি, কেন রে সুর দিয়া জ্বালালি আগুন। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো তোরে শিখ পড়াইয়া ঝাড়া করলো বুকরে বাসি। গাজা করলো বুকে বাসি, গাজা করলো ও তুই দধি ভেবে সারা জীবন, সারা জীবন, দধি ভেবে সারা জীবন কাজল খাইলি কাদা শুন, সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি। কেন রে সুর দিয়া জ্বালালি আগুন আমার ফাগুন নিভিয়া, ও ফাগুন নিভিয়া গেছে, জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি, কেন সুর দিয়া জ্বালালি আগুন। না পোড়াইলে বাসিরে তোর মন থাকিত সাদা, বাতাসে দোলনা খাইতি ঝাড়ে থাকতি বাধারে বাস। যারে থাকি বাধারে, যারে থাকি ওরে না পোড়াইলে বাসিরে তোর মন থাকিত সাদা, বাতাসে দোলনা খাইতি ঝাড়ে থাকতি বাধারে বাস। যারে থাকি বাধারে, যার যারে থাকি বাধারে। ওই আমি ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ঝাড়ে। ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ঝাড়ে। মরতাম না আর কলঙ্কিনী, ভালোবাসা তারে রে, ভালোবাসা তারে রে, ভালোবাসা। ওরে আমি ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ঝাড়ে।
মরতাম না আর কলঙ্কিনী ভালোবাসা তারে রে। ভালোবাসা তারে রে, ভালোবাসা তারে। ওরে এখন কলিজা কামড়ায় আমারে, কলিজা কামড়ায় আমার আমার কলিজা কামড়ায় আমারে, হারে হারে ধরলো ঘুণ। সুর দিয়া জ্বালালিয়া গো ও বাসি, কেন রে সুর দিয়া জ্বালালি আগুন। আমার ফাগুনি বিয়া, ফাগুনি বিয়া গেতে জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালি আগুন। ও বাসি কেন সুর দিয়া জ্বালালি আগুন। ও তুই সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর, অজানা কোন স্রোতের টানি করে গেলি পর আমারে। হায় যার হাতে বাজলি বাঁশি সারাটি জীবন, একদিনও কি ভাবলো রে সে কি চাই আমার মন রে। কি চাই আমার মন রে, কি চাই আমার মন। আরে যার হাতের খেলনা রে তুই সারাটি জীবন, একদিনও কি ভাবলো বন্ধু কি চাই আমার মন রে। কি চাই আমার মন রে, কি চাই আমার মন। ওরে আমার মধুময় মাতালের জীবন, মধুময় মাতালের জীবন। ওরে মধুময় রাজ্জাকের জীবন করে গেলি খুন। সুর দিয়া জ্বালালিয়া গো ও বাসি, কেন রে সুর দিয়া জ্বালালিয়া গো। আমার ফাগুনি বিয়া, ওই ফাগুনি বিয়া গেতে জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালি আগুন। ও বাসি কেন সুর দিয়া জ্বালালি আগুন। ওরে আমার ফাগুনি ভিয়া গেল, ফাগুনি বিয়া গেছে ফাগুনি ভিয়া গেল তোদের জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি। কেন রে মাতাল আমায় সুর দিয়া জ্বালালি আগুন। ভুল ত্রুটি আবারও ক্ষমা চাই। আলাপা কোনো কথা যেন কষ্ট না রাখে মনে, ক্ষমা চাই সকলের ধারে। দয়াল বাবা চান মস্তান রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি শ্রদ্ধা আপনাদের প্রতি। বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে। জয় হোক আমার চান মস্তান বাবার, জয় হোক পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার। ধন্যবাদ সবাইকে। জয় মা।